হঠাৎ করেই সেদিন আমার ননদের সাথে দেখা করার প্ল্যান হয়ে গেছিল, তাই জন্য আমি আর সৌনক দুজনে মিলে চলতি পথকা গাড়ি বেরিয়ে পড়েছিলাম। তো হ্যালো এভরিওয়ান, দিস ইজ শ্রীলেখা হেয়ার। কেমন আছো সবাই? আমি কিন্তু বিন্দাস আছি, আর বেরোনো মানে খাবো না তা তো হয় না। আর আমি অনেক দিন ধরে ফুচকা খাচ্ছিলাম না, তাই জন্য খুব ফুচকা ক্রেভিংস হচ্ছিল বলে আমাদের একদম বাড়ির সামনে এই ফুচকা কাকুটা বসে, আর এই ফুচকা কাকুটা সত্যি দারুণ করে। আর আজকালকার বাজারে যেখানে 20 টাকায় 6টা ফুচকা হয়ে গেছে, ইনি কিন্তু 10 টাকায় 5টা ফুচকা দেয়। আর লোকেশন হচ্ছে প্রমোদনগর বাজার। তো যাই হোক, আমি ফুচকা খেয়ে নিতে দাঁড়িয়ে পড়েছিলাম, আর সৌনককেও বলেছিলাম খেতে, কিন্তু সৌনকের একদম ভালো লাগছিল না খেতে, তাই ও ফুচকা খায়নি। তাই জন্য আমি ফুচকা খেয়েছিলাম, তবে বেশি ফুচকা খাইনি সেদিন। একটু জাস্ট মানে ইচ্ছা হচ্ছিল, মানে অতটা ক্রেভিংস হচ্ছিল না। তো তাই জন্য আমি 10 টাকার ফুচকা খেয়ে নিয়েছিলাম দাঁড়িয়ে। আর সত্যি এই কাকুটার ফুচকা কিন্তু আমার এক ঘর লাগে। আর ফুচকার বিষয়টাতে না আমি খুবই পার্টিকুলার। অ্যাকচুয়ালি আমার কয়েকটা মানে সিলেক্টেড প্লেস আছে যেগুলো ছাড়া আমি ফুচকাটা খাওয়াটাই প্রেফার করি না। তো আমার সব জায়গার ফুচকা আবার পছন্দ হয় না। তো যাই হোক, তারপর ফুচকা খাওয়ার পরে একটুখানি জল নিয়ে নিয়েছিলাম, আর টক জল ছাড়া মানে এইভাবে খাওয়া ছাড়া তো ইনকমপ্লিট ফুচকা খাওয়া। আর লাস্টে পাউটা চাটনি দিয়ে তো খেতেই হবে, ওটা কি করে ভুলি বলো তো। তারপর আমি আবার বলেছিলাম যে 10 টাকার একটু চুরমুর মেখে দাও, চুরমুরও খেতে ইচ্ছা করছিল, তাই জন্য আমার ঠিক ক্রেভিংসটা মেটেনি বলে 10 টাকার চুরমুরও নিয়ে নিয়েছিলাম। আর সত্যি বলতে চুরমুরটা মেখেছিল অসাধারণ, আর সৌনকেরও ভালো লেগেছিল। ও একটু চুরমুর ট্রাই করেছিল, যেহেতু ফুচকা খায়নি তাই জন্য ও একটু চুরমুর ট্রাই করেছিল। আর ফুচকা এমন একটা লোভনীয় জিনিস সবার কাছে যে মানে দুদিন দিন ছাড়া ছাড়াই মনে হয় একটু ফুচকাটা খেয়ে নিই। তো তারপর বিলঘড়িয়া এক্সপ্রেসের রাস্তা ধরে আমরা চলে যাচ্ছিলাম হচ্ছে ডানলপের দিকে। আর ওয়েদারটা হঠাৎ করে এতটা সুন্দর হয়ে গেছিলো, এত সুন্দর ফুরফুরে হাওয়া দিচ্ছিল, আর চারিদিকের হঠাৎ করে রাস্তার লাইটটাও অফ হয়ে গেছিলো। পরিবেশটা কিন্তু এক কথায় বলতে গেলে অসাধারণ হয়ে গেছিল, আর একটা মিষ্টি হাওয়া দিচ্ছিল, অন্ধকার চারিদিকে। আর এই রকম সময় কিন্তু বাইক রাইড করতে দারুণ লাগে, তাই না? কে কি এরকম সময় বাইক রাইড করতে পছন্দ করো জানিও কিন্তু কমেন্ট বক্সে। আর দেখতেই পাচ্ছ আমরা যেখানে যাওয়ার কথা ছিল সেখানে অলরেডি পৌঁছে গেছি। এটা হচ্ছে ডানলপের দিকে রায় ধাবা বলে একটি জায়গা, অনেকটা শেরে পাঞ্জাবের ভাইবস দেয়, কিন্তু আমরা এই জায়গাটা কোনোদিনও জানতাম না। আমাকে আমার ননদ মানে রিমিদি কিন্তু এই জায়গাটা দেখিয়েছে। আর সত্যি কথা বলতে অনেকটা ওই শেরে পাঞ্জাবের যেহেতু ভাইবস দেয়, তো আর রোড সাইডে পুরো, তাই জন্য জায়গাটা কিন্তু অসাধারণ লাগে। তো যেতে পারো, বেশ বন্ধু বান্ধব সবাই মিলে একটা গ্রুপ ক্রিয়েট করে বেশ এখানে কিন্তু সন্ধ্যেবেলা আড্ডাটা কিন্তু বেশ জমে যাবে। আর তারপর দেখতেই পাচ্ছ এই যে আমার ননদ রিমিদি চলে এসেছিল, আর এই যে তার হাজবেন্ড ব্রতিন্দা, দুজনেই খুব সুইট মানুষ। তো ওরাই এসেছিল, ওদের সাথে একটু আড্ডা দেওয়া জন্য আমরা ওখানে পৌঁছে গেছিলাম। আর দেখতেই পাচ্ছ রায় ধাবা বলে লেখা আছে, আর এখানে সবাই এক জায়গায় হয়ে গেছিলাম। তো সবাই এক জায়গায় হয়ে ডিসাইড করছিলাম কোথায় বসবো, বাইরেটা না ভেতরটা। তো তারপর ডিসাইড হলো যে না, ধাবাতে যখন এসেছি তাহলে বাইরেটাই ম্যান্ডেটারি বসাটা। তো বাইরে অনেক বেঞ্চ পাতা ছিল, আর ভেতরেও ছিল রেস্টুরেন্ট টাইপের। আর এটা হচ্ছে অলিবাদি, রিমিদির বন্ধু। তো যাই হোক, তো সবাই মিলে তারপর একটা বসার ডেস্টিনেশন ঠিক করা হলো যে বাইরেটাই বসা হবে। তো তাই জন্য সবাই মিলে ওই বাইরেটাই বসে গেলাম। আর সত্যি কথা বলতে আমার কিন্তু ধাবাটার অ্যাম্বিয়েন্সটা দারুণ লেগেছে, আর তার সাথে ভেতরে কিন্তু খাওয়া দাওয়ার জায়গাটাও কিন্তু দারুণ ছিল। আর তার সাথে বলতে গেলে এই যে যে বেঞ্চ পাতা আছে দেখতে পাচ্ছ, এই বেঞ্চের মধ্যে আমরা বসে গেছিলাম। আর দেখতে পাচ্ছ যে কত ইয়াং জেনারেশন বলো বা বয়স্করা, সবার জন্যই কিন্তু এই জায়গাটা বেস্ট রিচেবল। আর অলিবাদি তো মুখ দেখাতে চাইছে না, কারণ ওর পছন্দ হয় না। তো যাই হোক, তারপরে রিমিদি একটু ঠেকুয়া বিস্কুট টাইপের কিছু একটা এনেছিল, তো ওটা খেতে কিন্তু মাস্ট ছিল। আর আমি ফার্স্ট টাইম এরকম বিস্কিট ট্রাই করে নিয়েছিলাম, আমার বেশ ভালো লেগেছিল, অনেকটা ঠেকুয়া টাইপের খেতে লাগছিল। আর চায়ের সাথে কিন্তু এই বিস্কিটগুলো কিন্তু দারুণ লাগে খেতে। আর তারপর এই দাদা চা নিয়ে চলে এসেছিলো, আমরা অলরেডি চায়ের অর্ডারটা দিয়ে দিয়েছিলাম। আর দেখতেই পাচ্ছ যে সৌনক আমাকে চাটা আগিয়ে দিল, বিকজ অনেকটা দূরে ছিল তাই জন্য। আর চাটা খেতে খেতে কিন্তু বেশ গল্প আড্ডা জমে গেছিলো একদম। আর চায়েরটা কিন্তু খুবই গরম ছিল, কিন্তু চায়ের ওয়ান সিপ মুখে দিতে না দিতেই মানে ফিলিং পুরো গুড। সত্যি চাটা অসাধারণ বানিয়েছিল। পার কাপ এই ছোটো কাপগুলো 10 টাকা করে নেয়, আর 10 টাকা হিসেবে কিন্তু চায়ের কোয়ালিটি কিন্তু দারুণ ছিল। আর হঠাৎ করে চা খেতে খেতে দেখি বাইরের দিকে একদম ঝড় উঠে গেছে, চারিদিকে গাছপাতা নড়ছে, আর পরিবেশটা কিন্তু একটা আলাদা রকম আনন্দ দিচ্ছিল, সবাই কিন্তু এক্সাইটেড হয়ে গেছিল। তো আমরা একটু ভয়ে উঠে দাঁড়িয়েছিলাম, বিকজ ওপরে একটা ফ্লেক্স ছিল, ওটা খুব জোরে জোরে নড়ছিল, তো ওটা খুলে পড়ে গেলে বিপদ হতো। তো তাই জন্য আমরা উঠে দাঁড়িয়ে একটু গল্প করছিলাম। আর তার মধ্যেই কিন্তু অনেক জোরে ঝড় উঠে গেছিলো, চারিদিকে কিন্তু পুরো হাওয়া দিচ্ছিল, আর পরিবেশটা কিন্তু একটা আলাদা রকম ভাইবস দিচ্ছিল। তার সাথে পাশে তোমার যদি পছন্দের মানুষগুলো হয়ে থাকে, আর তাদের সাথে যদি
আড্ডাটা একদম জমে যায় তাহলে কিন্তু সন্ধ্যেটা দারুণ কাটে, তাই না? তো তারপর দাঁড়িয়ে আমরা কিছু ফটো তুলে নিচ্ছিলাম, সেলফি তুলে নিচ্ছিলাম, আর দেখতেই পাচ্ছ আমি ভিডিও করে নিচ্ছিলাম। আর লোকেশনটা কিন্তু সত্যি কথা বলতে ডানলপের কাছে খুবই প্রাইম লোকেশন। যারা যারা এখনও এই লোকেশনটা চেনো না তারা কিন্তু অবশ্যই ভিডিওটা দেখো। আর নতুন জায়গা এক্সপ্লোর করতে কিন্তু আমি দারুণ ভালোবাসি, আর তোমাদের সাথে এরকম আরও অনেক নতুন জায়গা আমি কিন্তু নিয়ে চলে আসবো। তো যাই হোক, তারপর ডিসাইড করা হলো যে ঝড় বৃষ্টি যেহেতু আরম্ভ হয়ে গেছে তো বেশিক্ষণ এখানে আর দাঁড়ানো যাবে না, তো যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি যাওয়াটাই মঙ্গল। তো তোমাদের একটু মেনু কার্ডটা দেখিয়ে নিলাম। আর এই যে চায়ের স্টলটা, ভেতরে এখানে হচ্ছে বসার জায়গাটা, আর তার সাথে এই ডান দিকে বাস্কিন রবিন্সের একটা আইসক্রিমের স্টলও ছিল। তো এক কথায় বলতে সমস্ত কিছু সম্ভার কিন্তু তোমরা এই রায় ধাবাতে পেয়ে যাবে। আর তার সাথে দেখতেই পাচ্ছ যে আমি এতটা এক্সাইটেড হয়ে গেছিলাম, হালকা বৃষ্টিতে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম, আমার দারুণ লাগছিল। আর তারপর বেরিয়ে পড়ে রাস্তায় এসে গেছিলাম পুরো বৃষ্টিতে। আর মায়ের কাছে এসেছিলাম দেখা করতে। মা দেখাচ্ছিল গাছ, অনেকগুলো গাছ মা কিনে এনেছিল, আর তার সাথে এই বেলফুলের গাছটাও কিনে এনেছিল। আর বেলফুলগুলো কিন্তু দারুণ ফুটেছিল আর ভালোও লাগছিল। মা আমাকে বোঝাচ্ছিল যে বাইরের দিকে দিয়েছি যাতে সবাই দেখতে পারে, ভালো লাগছে। আর বেলফুলের গাছের থেকে কিন্তু একটা খুব সুইট স্মেলও ছাড়ছিল। তো যাই হোক, এক কথায় বলতে গেলে এই বৃষ্টির সন্ধ্যাটা কিন্তু আমাদের জমে ক্ষীর হয়ে গেছিলো। তো যারা যারা এখনও আমাকে সাবস্ক্রাইব করনি তারা কিন্তু এরকম নতুন জায়গা এক্সপ্লোর করার জন্য আমার ভিডিওগুলোকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব ডেফিনেটলি করে দিও। আর হ্যাঁ, তোমরা কিন্তু শেয়ার করছো না, পারলে একটু শেয়ার করে দিও। তাহলে দেখা হচ্ছে আবার অন্য কোনো দিন নতুন কোনো ব্লগে। আজকের জন্য টাটা।